জান্নাত বস, সত্যি জান্নাত। একটা ভিউটা মানে প্রেম হয়ে যায়, প্রেম। হায় রে ইয়ারও সেরা বস, মানে বারবার সেরা বলে বলে আর কত সেরা বলবে, এ সত্যি সেরা বস। এটাই হচ্ছে আপার ড্যামের ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা যাওয়ার জন্য। এখন আমরা আছি ফুলঝোর মোড়ে, আমাদের যেখানে বাড়ি সেখানে। তো আমার সাথে যাচ্ছে আর আমার 3টে বন্ধু। তো আমরা এখন টাইম হয়ে গেছে প্রায় 5টা 10-15 হয়ে যাবে। এখন আমরা বাড়ির থেকে বেরোচ্ছি, পুরো জার্নিটা কন্টিনিউ হবে, তোমাদের সাথে দেখা হবে এবার পুরো রাস্তায়। তো আমরা এখন যাচ্ছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়। আগের বছর গেছিলাম, এবারে আবার চাইলো মন, তাই আবার বেরিয়ে পড়েছি আমরা অযোধ্যা যাওয়ার জন্য। সকালবেলায় ভিডিওগুলো করিনি, ভোরবেলা ছিল, তো অনেকটা রাস্তা আমরা অতিক্রম করার পর ভিডিও স্টার্ট করেছি। তো বন্ধু একটা জিনিস দেখো, এদিকে একবার দৃশ্যটা দেখো বন্ধু, সেরা লাগছে বস। আমি যতবার এই রাস্তায় আসি না, রাস্তার উপরের মজাটা একটা বারবার কেন যেন নতুন নতুন একটা ফিল হয়। আমি আগের বারেও এসেছি, বাট আগের বারের ফিলিংসটা আলাদা রকম ছিল, বাট এবারের ফিলিংসটা পুরোটাই আলাদা গুরু, পুরোটাই আলাদা। যতবার একটা জায়গায় তুমি 2-3বার গেলেও বাইক নিয়ে তুমি যদি আসো না, সেই জায়গায় ফিলিংসটা অন্যরকম হয়। এইটুকু আমি ভালো মতো ফিল করতে পারি। কিন্তু ওইদিকে দৃশ্যটা একটা দারুণ লাগছে, দেখো একবার দেখো। দাঁড়াও, তোমার এই গাছগুলো পেরিয়ে যায়, যদি ফাঁকা হয় তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। সেরা লাগছে, দু সাইডে খুব ফাঁকা মাঠ, মাঝ দিয়ে রাস্তা বেরিয়ে আছে। আর রাস্তা সেই তখন 30 কিলোমিটার, 30-এর বেশি কিলোমিটার হয়ে গেলে আমরা কন্টিনিউ এরকম স্মুথ রাস্তা দিয়ে চলছি এখনো পর্যন্ত, কোনো প্রবলেম নেই। পুরুলিয়ার রাস্তা সত্যি মারি, দারুণ দারুণ রাস্তা করেছে পুরুলিয়ায়। এরকম রাস্তা দারুণ পুরুলিয়ার রাস্তা। আমি কেন, প্রতিটা মানুষই নাম করবে পুরুলিয়ার রাস্তা, প্রতিটা রাস্তা দারুণ করেছে পুরুলিয়ায়। তো আমাদের এখান থেকে অযোধ্যার ডেস্টিনেশন আর মাত্র 23 কিলোমিটার। 23 কিলোমিটার গেলে আমাদের অনেকটা অযোধ্যার সামনে চলে আসবো। অলরেডি অনেকটা সামনে চলে এসেছি। কিছুক্ষণ ওই দেখো বন্ধু, দেখো কিছুক্ষণের পরে হালকা ঝলক দেখা দিয়েছে আমাদের সেই পুরুলিয়ার অযোধ্যা, দেখতে পাচ্ছ? দেখো গুরু, এখন থেকে ঝলক দেখতে পাওয়া যাচ্ছে গুরু, দেখতে পাওয়া যাচ্ছে। বললাম না, বলতে বলতেই পুরুলিয়ার ঝলক দেখিয়ে দিচ্ছে অযোধ্যা। এই যে তোরা আয়, আমি এখানে, এরকম একটা ডাক বলে না, পাহাড়ের ডাক, সেরকম টাইপের। সেরা লাগলো ওখানটা দেখতে। কিন্তু ওটাই কি, ওটা তো নয়। 22 কিলোমিটার তো এখন অনেকটাই, প্রায় এত সামনে। এটা তাহলে অন্য কোনো পাহাড় বা যাই হোক শাখা প্রশাখা কিছু একটা হবে, বাট যাই হোক ওটা দেখতে কিন্তু সেরা লাগছে, অনেকটা বড় গুরু। দেখো বস কতটা ওখান থেকে শুরু হচ্ছে, ও যে দেখতে পাচ্ছ কিনা ধোঁয়াশা, পুরোটা এখান থেকে পুরোটা পাহাড়, একটা মানে ঘেরা বলে না, পাঁচিল, পুরো পাঁচিল বস। এই পুরুলিয়া অযোধ্যা পাহাড় আমি আগের বারও এসেছিলাম, সেই লেভেলের ফিলিংস ছিল, এখনও এসেছি সেই লেভেলের ফিলিংস থাকছে বস। সেরা জায়গা, সেরা। তুমি যতবার আসবে এখানে, ততবার তোমার মনে হবে যে না আরেকবার আসবো। আমার সামনেও পুরুলিয়ার সেই অযোধ্যার ঝলক দেখতে পাওয়া যাচ্ছে বস। দেখো কি অসাধারণ লাগছে, মেঘলা আকাশে হালকা ছোঁয়া, সেই ধোঁয়াশার মধ্যে পাহাড়, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। মানে একটা আলাদাই অনুভূতি, আলাদা। মানে এই অনুভূতিটা তুমি আমি বলে প্রকাশ করতে পারবো না, এতটা খুশির মধ্যে আমি আছি। সোজা রাস্তার মাঝখানে মনে হচ্ছে পাহাড়টা আমার মাঝখানে। ওরে সাবাস, দেখো বস, দেখো এই পাহাড়ের দৃশ্যটা একটা অন্যরকম বস। ও মানে আমি এতটা এক্সাইটেড হয়ে যাই পাহাড়ের জায়গাতে এলে, যখনই আসি তখনই একটা মানে বলে না এনজাইটি, একটা মানে কিছু একটা করার ফিল হয় আমার, মানে এমন একটা লাগে। যাই হোক এই সাইডের পাহাড়গুলো একটা আলাদাই ফিলিংস, লেভেলের বস। ওই দেখো দূরে কুয়াশার মধ্যে ঢাকা লুকিয়ে রেখেছে সেই পাহাড়কে আমাদের এই গগন কুয়াশা, পুরো ধোঁয়াশায় ভর্তি কুয়াশা। ওখানটাতে আই থিঙ্ক ওটাতে আমরা যাচ্ছি, এটা বা ওটা কোনো একটা হবে, কিন্তু এখান থেকে পুরো ভিউটা সেই লেভেলের লাগছে। জানি না ক্যামেরাটাতে কতটা বোঝাচ্ছে, বাট নিজের চোখে দেখতে একটা আলাদা অনুভূতি, আলাদা একটা সুকুন লাগে পুরো ভিডিওটার মধ্যে।
এদিকেই রয়েছে আমাদের ছোড়া, মানে একটা পাঁচিল হয় না, পুরো পাহাড়ের পাঁচিল, এদিক দিয়ে শুরু করে এদিকটা পুরোটা সেরকম একটা পুরো পাঁচিল। ওইটা সবচেয়ে বড় আছে, ওখানটা সবচেয়ে বেশি বড় লাগছে। ওখানটাতে পুরো ধোঁয়াশা ছিল ওখান থেকে। এবার সামনে আসছি যখন, এখানেও দেখছি একটা পার বলে না, আমি তখন থেকে যেটা বলছি পাঁচিল, সত্যি পুরো পাঁচিল, পাহাড়ের পুরো পাঁচিল। চারি সাইড এদিকে দেখো পুরো পাহাড়, পাহাড় এদিকটা পাহাড়, সামনে পাহাড়, পুরোটাই পাহাড়, চারি সাইড শুধু পাহাড় আর পাহাড়। আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে মানে পাহাড়ের মাঝখানে যে গর্ত হয় না, সেই গর্তের মধ্যে আমরা আছি, সেদিক দিয়ে আমরা যাচ্ছি, ঘেরা, পুরো ঘেরা হয়ে আছি আমরা। রাইড রিলেটেড ভিডিও তোমাদের আসতেই থাকবে বস। এরকম চ্যানেল, তোমার ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে, লাইক করে চ্যানেলটার সাথে থাকো, আমাদের পাশে থাকো। ওই দেখো হালকা ঝলকটা গাছের মাঝখানে যে ফাঁকা আকাশটা রয়েছে, সেখান থেকে দেখো, ওরে সাবাস, মানে কথার জবাব নেই গুরু, কথার জবাব নেই। অযোধ্যা পাহাড় এমনি নাম হয় না বস, দেখো দেখো, ওরে সাবাস, কি একটা সোনালি রঙের যে চমক হয় না, সেরকম লাগছে পুরো। রোদের আলোটা পড়ছে এরকম ফাঁকা মাঠের সামনে দিয়ে, এরকম পাহাড়, ও অসাধারণ অসাধারণ, মানে খুশির ঠিকানা হয় না। আই থিঙ্ক এখানে চেপেছে কি কেউ রয়েছে মনে হচ্ছে। আই থিঙ্ক দাঁড়াও দাঁড়াও, আমি কি একটু চোখে ভুল দেখছি নাকি? এটাই সত্যি, না না ওটা কেউ না, ওটা কেউ না, আমি ভুল। ওখানে কেউ চাপেনি, বাট ওটা দেখতে খুব সুন্দর লাগছে ওখানটা, কিন্তু ওখান থেকে দেখা যেত না পাহাড়টাকে। জান্নাত বস, সত্যি জান্নাত। ও সেরা বস, এরকম সামনে এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, দাঁড়াও দাঁড়াও।